শ্রাবণ মাস পড়ে গেছে, তাই তারকেশ্বর ধাম যাওয়ার মানুষের ভিড় বেড়ে গেছে। যদি আপনারা ব্যারাকপুর থেকে শেওড়াফুলি ফেরিঘাট যেতে চান, তবে কিভাবে এবং কিসে গেলে সুবিধা হবে সেই নিয়ে একটা ছোট্ট ভিডিও তৈরি করেছি। ভিডিওটি যদি আপনাদের উপকারে লাগে বা ভালো লাগে, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, আপনারা যদি ব্যারাকপুর থেকে শেওড়াফুলি ঘাট বা ধোবিঘাট যেতে চান, তো কিভাবে যাবেন আমি আপনাদের এক এক করে দেখাবো। দেখতে পাচ্ছেন আমার পেছনে এটা ব্যারাকপুর স্টেশন। এই ব্যারাকপুর স্টেশনেই নেমে আপনাদের শেওড়াফুলি ঘাট বা ধোবিঘাটে যেতে হবে। যেহেতু শ্রাবণ মাস পড়েছে, শ্রাবণ মাসে অনেকেই শেওড়াফুলিতে গিয়ে ওইখান থেকে যাচ্ছে পায়ে হেঁটে তারকেশ্বর, সেই হেতু আপনাদের জানা দরকার কিভাবে কি গেলে আপনাদের সুবিধা হবে। এই ব্যারাকপুর স্টেশন থেকে এই দিক দিয়ে বেরিয়ে এলে দেখতে পাচ্ছেন অনেক টোটো রয়েছে। সেই টোটো এবং অটো আছে, সবগুলোই মোটামুটি শেওড়াফুলি ঘাট এবং ধোবিঘাট যাবে। এই যে এইখানে যে পুলিশ স্টপটা আছে, পুলিশ স্টপের পাশ দিয়ে ওই টোটো স্ট্যান্ড আছে, ওই দিকটায় টোটো স্ট্যান্ডে আপনার শেওড়াফুলি ঘাট বা ধোবিঘাট যাবে। আর এই টোটোগুলো শেওড়াফুলি ঘাট যাবে। তো এইগুলো 20 টাকা নেবে আর টোটো 20 টাকা নেবে, যেটা আপনাদের ইচ্ছা সেখান থেকে যেতে পারেন। স্টেশনের পাশে দেখতে পাচ্ছেন এইখানে লাভ ব্যারাকপুর লেখা রয়েছে এবং তার উপরে কি সুন্দর পতাকা উঠছে দেখেন ভারতবর্ষের। তো ভারত মাতার তার ঠিক এইখান থেকে দাঁড়িয়ে আপনারা এই যে বাস স্ট্যান্ড, এই বাস স্ট্যান্ডে আপনারা বাস পেয়ে যাবেন যদি বাসে যেতে চান। তো বাসে কটায় বাস আছে আমি একটু জেনে নিয়ে আপনাদের জানাচ্ছি। এই বাস স্ট্যান্ডে আপনারা বাস পেয়ে যাবেন 10 টাকার বিনিময়ে। বাস আপনাদের পৌঁছে দেবে শেওড়াফুলি ঘাট। 10-15 মিনিট 20 মিনিট অন্তর অন্তর বাস আছে, তো সেই বাসে করে আপনারা যেতে পারবেন। তো বাসে গেলে কতটা সুবিধা না সুবিধা আমি জানি না, আমরা অটোতে যাব বা টোটোতে যাব, তবে এখানে গিয়ে আপনাদের দেখাচ্ছি। আমি অটোকেই পছন্দ করলাম, আর অটো অ্যাভেলেবেল আছে, তাড়াতাড়ি অটো ভর্তি হয়ে যাচ্ছে, সেই হিসাবে অটোকেই আমি পছন্দ করলাম। দেখেন, অটোকে পছন্দ করবার ফায়দা আছে। আমাদের অনেক আগে বাসটি ছেড়ে গেছিলো, কিন্তু আমরা এখন বাসের সাথে সাথে চলছি এবং বাসের আগে আমরা বেরিয়ে যাব। বাসের স্টপ আছে আর অটোর স্টপ নেই। মোটামুটি আমাদের এইখানে ঘটকপাড়ায় নামিয়ে দিল। এখানেও দেখতে পাচ্ছেন অনেক বাঁকের দোকান আছে, এখানে অনেক বাঁকের দোকান আছে, চাইলে এখান থেকেও বাঁক নিতে পারবেন। আর এখান থেকে খানিকটা যেতে হবে শেওড়াফুলি ঘাটে, কেননা ভিড় জন্য সেই হিসাবে অটোকে ঢুকতে দিল না। আর দ্বিতীয়ত স্টেশন থেকে 15 মিনিট মতন লাগলো। আর আপনারা চাইলে বাসে আসতে পারেন, বাসে এলে 10 টাকা, টোটোতে এলে 15 টাকা, আর অটোতে এলে 20 টাকা এরকম নিচ্ছে। তো চয়েস আপনারা সেইভাবে আসতে পারেন। ভালো করে ভিডিও এই দিকটা যথেষ্ট বড়, মোটামুটি বাঁকের দোকান আছে দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনারা বাঁক নিতে পারেন বা শেওড়াফুলিতে গিয়েও আপনারা বাঁক নিতে পারেন। একটু চা খেয়ে নিই, তারপরে ঘাটের দিকে এগোবো। এই যে আমরা এই রাস্তা দিয়ে এলাম, এবার এই গলিতে ঢুকতে হবে। ঢুকে কতখানি যে মোটামুটি 5 মিনিটের রাস্তা হলেই আপনার শেওড়াফুলি ব্যারাকপুরের ঘাটে উঠবো। ওখান থেকে শেওড়াফুলি যাবো। দেখতে পাচ্ছেন প্রচুর লোক। আজকে রোববার, কালকে সোমবার, সেই হিসাবে আজকে প্রচণ্ড ভিড় হবে, সেই হিসাবে আরও করছি। লোকে যাচ্ছে এবং কালকে সোমবার সেইখানে করবে, জল ঢালবে বাবার গলায়, বাবার মাথায় জল ঢালবে। আর এইখানে প্রচুর বাঁকের দোকান। বাবার যত প্রিয় ফুল এবং ফল আছে এখানে রাস্তার ধারে বিক্রি হচ্ছে, এবং ঘাটের কাছেও আপনারা চায়ের দোকান পেয়ে যাবেন। এই যে ঘাটে চলে এলাম, এবার টিকিট কাটবো। কটা করে টিকিট দেখা যাক। টিকিট আমাদের এই পাশ থেকে শেওড়াফুলি ঘাট 7 টাকা, কিন্তু যারা কাবেরে আছে তাদের 10 টাকা করে। তারা ওই ইয়েতে যাবে, ওইটাতে যাবে, আর আমরা এইটাতে যাব। তো যারা ভক্ত তাদের কাছ থেকে টাকা বেশি নেওয়া হচ্ছে কেন জানি না আমি। তো যাই হোক, এই তো কেস। তো চলুন।
এই ফেরিঘাটটার নাম মনিরামপুর ফেরিঘাট। দেখতে পাচ্ছেন ওটা কাবররা চলে গেল, ওটা 10 টাকা করে টিকিট, ওটা আলাদাভাবে ছাড়ছে আর আমরা পাবলিক আমাদের আলাদাভাবে নিচ্ছে। আমি ফেরি ছাদে উঠে গেছি, এখন ফেরি চালানো শুরু করে দিয়েছে দাদা। যাই হোক আমি ছাদে উঠেছি, এবার নিচে নেমে যাব, তো ওই পিঠে গিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। আপনাদের খালি চোখে কতটা দেখাতে পাচ্ছি বলতে পারছি না। শেওড়াফুলি ঘাটে যেটা নিমাইচন্দ্র ঘাট সেটা ভর্তি বলে, ওই ঘাটে এই ঘাটে এই ঘাটে এই ঘাটে এই ঘাটে এই ঘাটে সবাই স্নান করছে। নিমাইচন্দ্র ঘাটটা ওইটা, তো চলুন গিয়ে দেখায়। এই যে এটা হচ্ছে শেওড়াফুলি ঘাট, এখান থেকে নিমাইতীর্থ ঘাটে অবধি নিয়ে যাব এই ভিডিওতে, তো দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন এইখানে প্রচুর লোক স্নান করছে, তো ওই সাইডটাতেও স্নান করছে। নিমাইতীর্থ ঘাটে প্রচুর ভিড়, তো এই দিকেও দেখি কতটা আছে। যেহেতু কালকে সোমবার, সেহেতু আজকে থেকে সবাই রওনা দেবে। ওই সাইডে সবাই স্নান করছে যেটা দেখালাম, দেখেন ওই উপরেও প্রচুর কাবার যাত্রীরা আছে। নিমাইতীর্থ ঘাটে যেতে প্রচণ্ড ভিড়, আমাদের যেতে প্রায় 3 ঘন্টা টাইম লেগেছিল। তাই ভিডিওটি এখানেই শেষ করলাম, আপনাদের কেমন লাগলো জানাবেন।